ইরানের দক্ষিণাঞ্চলে 4টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে $25 মিলিয়ন চুক্তি করেছে তেহরান। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, শুক্রবার দুই দেশের মধ্যে এই চুক্তি চূড়ান্ত হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রশ্নে ভোটাভুটি হওয়ার সময় এই ঘোষণাটি এসেছে। প্রতিবেদন অনুযায়ী হরমুজগান প্রদেশের সিরিক শহরে প্রায় 500 হেক্টর জমির উপর বিদ্যুৎ কেন্দ্রগুলো গড়ে তোলা হবে। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সন্নিকট অবস্থিত এই প্রদেশে নির্মিত 4টি ইউনিট থেকে মিলিতভাবে 5 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এর আগে গত বুধবার মস্কোতে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম ইরানে ক্ষুদ্র আকারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সমঝোতা স্বাক্ষরের ঘোষণা দেয়। তবে সেক্ষেত্রে কতগুলো কেন্দ্র হবে তা জানানো হয়নি। ইরানের বর্তমানে মাত্র একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সচল রয়েছে। দক্ষিণাঞ্চলীয় বুশেহরে অবস্থিত এই কেন্দ্রটিও রাশিয়ার সহযোগিতায় নির্মিত, যার উৎপাদন ক্ষমতা 1 গিগাওয়াট। রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিনের। চলতি বছরের জুনে মস্কো ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছিল। পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আড়ালে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইরান বারবার সে অভিযোগ অস্বীকার করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আবারও বলেন, তার দেশ কখনো পারমাণবিক বোমা তৈরির পথে হাঁটবে না। রাশিয়া ও ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছে। তাদের মতে 2015 সালের পারমাণবিক চুক্তি কূটনৈতিকভাবে টিকিয়ে রাখা জরুরি। এদিকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের স্ন্যাপব্যাক প্রতিক্রিয়া শনিবার কার্যকর হওয়ার কথা রয়েছে। এর পক্ষে রয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য।